আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। জুমার ফরজ নামাজের পর মসজিদে যে 4 রাকাত নামাজ আদায় করব, তা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত 2 রাকাত করে আদায় করব? 2 করে আদায় করবেন, এটা বেশি উত্তম। 4 কেউ পড়লে জায়েজ। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। রাত দিনের সুন্নত নফল সালাত হচ্ছে 2 করে। জি, এটি বেশি উত্তম। আর কোন আমল বা দোয়া চাকরির ইন্টারভিউ সহজ করে, কোন আমল বা দোয়া চাকরির ইন্টারভিউ সহজ করে দেয়? আপনি নিজের ভাষায় দোয়া করবেন, কারণ আরবিতে আপনাকে দোয়া শিখিয়ে দেবো, কোরআনের অর্থ বুঝবেন না, এমনি এমনি পড়তে থাকবেন, ওতে আপনার মন থেকে দোয়া হবে না। হ্যাঁ, অন্তর আপনার নরম হবে না, মনের একাগ্রতা আসবে না, মনোযোগী হয়ে দোয়া করবেন, অন্তর গাফেল থাকবে, মুখে বারবার পড়তে থাকবেন, মানে শতবার দোয়াটা করলে মনে হয় কবুল হয়ে যাবে। কারণ আপনাকে শিখিয়ে দেয় রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, সূরা কাহফের দোয়া, হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দান করো, অশেষ রহমত দান করো। যেহেতু নাকিরা অনির্দিষ্ট, অনির্ধারিত, অশেষ রহমত দান করো। রহমতের একটি হচ্ছে আপনার মনের কামনা বাসনা পূরণ হওয়া, আপনার ইন্টারভিউ হোক, পরীক্ষা হোক, আপনার যে কোনো লেখাপড়া হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য সঠিকটা যেটা আমাদের উপকারী সেটা সহজ করে দাও। তা আপনার ইন্টারভিউ হচ্ছে আপনার উপকারী, যেটা ভাবছেন আল্লাহ সহজ করে দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার অন্তরকে খুলে দাও যাতে সহি শুদ্ধ উত্তর দিতে পারি। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটি কি, আমার ইন্টারভিউকে সহজ করে দাও। আমরি মানে কাজ, আমার কাজকে সহজ করে দাও। তাহলে এই দোয়াগুলি সম্পর্ক আছে এইরকম বিষয়গুলির সাথে, কিন্তু এটাই পড়তে হবে, অথচ অর্থ বুঝছেন না, লাভ নেই। আমার পড়ে লাভ আছে, যেসব ভাই বোনেরা বুঝছেন, অর্থ বুঝা পড়ছে, তার জন্য লাভ আছে। বিনা বুঝাতে আরবি দোয়া পড়ার চাইতে নিজের ভাষায় দোয়া করবেন আপনি, এটি আপনার জন্য উপকারী হবে এবং কবুল হয়, সহযোগী হবে। জি, প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, আমি মেডিসিনের ডাক্তার, আমি রোগীর 70% আমার রোগীর 70% মহিলা আর 30% পুরুষ রোগী। ভাই কিন্তু ডাক্তার, একজন পুরুষ মানুষই জিজ্ঞেস করেছেন। মেয়েলি রোগ না, তবে মেডিসিনের নানা রোগের চিকিৎসা আমি দিয়ে থাকি। বাংলাদেশের পরিবেশ অনুযায়ী আপনারাও অবগত যে মেডিসিন বা অন্য রোগের জন্য খুব বেশি মহিলা ডাক্তার পাওয়া যায় না। আমি নির্জনতা পরিবেশ যাতে না হয় সে ব্যবস্থা করেছি এবং রোগীর প্রেশার মাপা, শরীরে হাত দেওয়া, কোনো প্রয়োজন এসব আমি করি না। আমার মহিলা সহকারী আছে, সম্পূর্ণ নির্জনতা মুক্ত পরিবেশ। আমি শুধু রোগীর অভিযোগগুলি শুনি, কোনো সমস্যা আছে কি না। অনেক মহিলা পর্দা সহ আসে, আবার অনেকে পর্দা ছাড়া আসে। এমতো অবস্থায় আমার মেডিসিনের মহিলা রোগী দেখা কি জায়েজ হবে? আপনার কাছে রোগী এসে আপনি দেখে দেবেন, যখন জরুরি নয় তার কোনো কিছু স্পর্শ করা অথবা উন্মুক্ত করে দেখা, তাহলে করবেন না। যদি জরুরি হয়, নিরুপায়, যে দেখতেই হবে অথবা স্পর্শ করতে হবে, তাহলে করবেন, আর না হলে করবেন না। আর যারা রোগী আসছেন তাদেরকে পরামর্শ দেবো, যেসব বোনেরা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের জন্য ফরজ ওয়াজিব, যদি মহিলা বিকল্প চিকিৎসক থাকে, ডাক্তার থাকে, তাহলে পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া যায় না। এই মাসলা তাদের জন্য। কিন্তু আপনার কাছে যখন রোগী চলে এসেছে, বলেন না না যাও, আমি মহিলাদের চিকিৎসা করি না, এটা করার কোনো প্রয়োজন নেই। চলে এসেছে, আপনি চিকিৎসা করে দেন, কিন্তু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, অন্তরের ভয় ভীতি থাকবে। অকুল্লিল ইয়াগুযুবিন আবসারিন, দৃষ্টি অবনত থাকবে। জি, যদি স্পর্শ করতে হবে তাকাবেন না। জি, হ্যাঁ, যদি এমন কিছু করতে হয় কিন্তু তাকাবেন না সেদিকে। জি, জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, অন্যদিকে তাকে কথা বলবেন। জি, আমরা অনেক সময় অন্যদিকে তাকে কথা বলি, কাজের ব্যস্ততায় নিজের কাজের দিকেও দেখছি, কথা বলছি, শুনছি, করছি অনেক সময়। যদি এটা বিনা কারণে করা ঠিক নয়, এটা অহংকার পরিচয় দেয়। কিন্তু একজন মহিলার দিকে তাকানো, চেহারা খোলা আছে, ঢাকা নিতান বা বোরখা পরে থাকলো, তার দিকে তাকানোর চাইতে আপনি অন্যদিকে তাকাবেন, এটি অহংকার নয়, বরং এটি আপনার তাকওয়া, আল্লাহ ভীতি। সুতরাং আপনার এই পেশা জায়েজ, যেখানে কোনো নির্জনতা নেই, নাজায়েজ কিছু নেই, আর আপনার মহিলা সহকারী রয়েছে, আর তার নির্জনতা মুক্ত পরিবেশ রয়েছে, জায়েজ। আল্লাহু আকবার। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, পশ্চিমবঙ্গ কুচবিহার থেকে বলছি, অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, এটি হারাম, জায়েজ নয়। যেটা দেশে বেআইনি, হ্যাঁ বেআইনি, আর বেআইনি কাজ হারাম, জায়েজ নয়। মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, আইন মেনে চলতে হবে। এবং লাইসেন্স নাই মানে আপনার অনুমতি নেই চালাবেন, শুধু লাইসেন্স হোল্ডার হবেন, তারপর গাড়ি চালাবেন আপনি।
একমাত্র কোনো জায়গায় ফাঁকা মাঠে ট্রেনিং করছেন সেটা ভিন্ন বিষয়, এখানে কোনো রিস্ক নেই, ঝুঁকি নেই, আর আপনি চালাতে পারছেন অথবা আপনার পাশে প্রশিক্ষক বসে আছে, সেটা ভিন্ন বিষয়। বলছেন যে এমতো অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করে যদি কাউকে মেরে ফেলে তাহলে সে খুনি হবে, জি জায়েজ না, খারাপ কাজ করবে, সে কাবিরা গুনাহ করবে। বা নিজে মারা যায়, নিজে যদি মারা যায় আত্মহত্যাকারী হবে। সেই ক্ষেত্রে শরীয়তে সেই ব্যক্তির অবস্থান কি আত্মহত্যাকারী নাকি কাউকে মেরে ফেলার পাপ হবে? জি হ্যাঁ, যদি কাউকে মেরে ফেলে তাহলে সে খুনি হবে, কাতিল হত্যাকারী হবে। আর যদি সে মারা যায় অ্যাক্সিডেন্ট করে অথচ গাড়ি চালাবার যোগ্যতা নেই তার, তাহলে সে আত্মহত্যা করে। বিশেষ করে তার যোগ্যতা যদি না থাকে, ধরেন লাইসেন্স নেই কিন্তু পাকা ড্রাইভার, নতুন চালাচ্ছিল, তাহলে তো তার যোগ্যতা আছে, তাহলে তখন আত্মহত্যাকারী বলা যাবে না অথবা খুনি বলা যাবে না। কিন্তু সে গুনাহগার সরকারি আইন অমান্য করার জন্য, কিন্তু অযোগ্য, হাত পাকা হয়নি, পাকা ড্রাইভারও না আর লাইসেন্সও নেই, আর গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, তাহলে আত্মহত্যা জায়েজ না, হারাম। বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি আমার চুল বড় করছি, কোনো ভাই বলছেন, তাই আমি হেয়ার ব্যান্ড ইউজ করতে পারি কি? হেয়ার ব্যান্ড ইউজ করা অথবা এমন কিছু যেটা দিয়ে মহিলাদের মতো করে চুলকে পিছন দিকে বেঁধে রাখা হয়, এটি মহিলাদের সাথে সদৃশ্যতা। আর যদি এই সদৃশ্যতাই হয়, আর বর্তমান এটাই হচ্ছে, অধিকাংশ যারা এইভাবে চুল রাখছে বলছে এটি হচ্ছে সুন্নতি চুল, বাবরি চুল, তাদের অধিকাংশই হচ্ছে দাড়িবিহীন লোক, এই হারাম কাজ করে, যে প্রতি সপ্তাহে বরং সর্বক্ষণ এই হারামে জড়িয়ে রয়েছে, দাড়ি মুন্ডে থাকে। দাড়ি বাড়ানো ফরজ ওয়াজিব, জি, দাড়ি যেই ব্যক্তি রাখবে না সেই ব্যক্তি গুনাহগার, পাপী। এই এত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, ফরজ আদর্শ কি, ফরজ সুন্নাত কি, মানে ফিকহের ভাষায় সুন্নাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে সুন্নাত, আর ইসলামের ফিকহের বিধান হিসাবে সেটি ফরজ ওয়াজিব। এটিকে পরিত্যাগ করে, উপেক্ষা করে, তার কোনো পরোয়া না করে, ইসলাম মুসলিমের পরিচয় না দিয়ে আপনি এই চুল লম্বা করছেন আর মনে করছেন যে এটি সুন্নতি চুল। না, এটি হচ্ছে অভ্যাসগত বিষয় আরবদের, এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটি এবাদতগত সুন্নত নয়, সুনানুল ইবাদা নয়। চুল বড় করে বাবরি চুল রাখা, যেটি দেশীয় ভাষায় বলা হয় বাবরি চুল, এটি কোনো এবাদতগত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরব, মুসলিম, অমুসলিম সেই যুগে এইভাবে সাধারণত লম্বা চুল রাখত। আর পরম্পরা অভ্যাসগত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের যে অভ্যাসটা ছিল চুলের ক্ষেত্রে, চুল বড় করে রাখা, অনেকে ছোট করে রাখতেন, কিন্তু অধিকাংশরাই এইরকম চুল রাখতেন, মুসলিম কাফের সবাই। এটি নবী সাল্লাল্লাহু অভ্যাস হিসাবে যদি পছন্দ করেন, যেগুলি এবাদতগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাহ, সেগুলির বাস্তবায়ন করে, সেগুলির প্রতি আমল করি, তাহলে আশা করা যায় যে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন না, হারাম না যায় যে ডুবে থাকবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসের উপর আমল করবেন, এটি ইসলাম পালন নয়, এটি কোনো সওয়াবের কাজ নয়। তারপরে যে বিষয়টি বলছেন যে হেয়ার ব্যান্ড ব্যবহার করতে পারবো কিনা, এটি নারীদের সাথে সাধারণত সাদৃশ্যতা যদি তেমন হয় তাহলে হারাম, লানতের কাজ জায়েজ নয়। কিন্তু যদি এটা মনে হয় যে চুলগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য, আর যে চুলটা আমি রেখেছি সেটা যদি আমি এইভাবে হেয়ার ব্যান্ড ব্যবহার করে থাকি বা সুতা, তাগা, গার্ডার ব্যবহার করে থাকি, তাতে নারীদের সদৃশ্যতা হবে না, তাহলে জায়েজ হতে পারে, হারাম বলা যাবে না, ওলামারা বলেছেন। আল্লাহু আ'লাম। আমার প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। এক ভাই জানতে চাইছে বসত বাড়ি থেকে কবরস্থানে নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কি? না, কোনো দূরত্ব নেই। কোরআন ও সহিহ হাদিসে আলোক জানার উপকৃত হবে, অসুবিধা নেই। এমনটা না হয় যে আগামী দিনে জমি জায়গার দাম বেড়ে গেল ভিটে মাটির, আর তারপর তখন কবরের উপর বাড়ি করে দিলেন, কবরের উপর আপনার উঠা বসা চলাফেরা শুরু হয়ে গেলো, এটা হারাম, জায়েজ নয়। কবরের উপর উঠা বসা করা, পা দেওয়া, হাঁটা চলা করা সব হারাম, যে বাড়ি ঘর বানানো সব হারাম, জায়েজ না। জীবিত হোক মৃত হোক, যে আগে কোনো জায়গা তার অধিকার বসে গেছে, মানে কবর তৈরি হয়ে গেছে, তাহলে তার অধিকার, আপনার আমার কোনো অধিকার নেই সেই জমির উপর। বাকি কথা হলো যে বাড়ির পাশেই যদি কবরস্থান হয়, ঘরে সেটি আছে, জায়েজ নয়। অথবা পারিবারিক কবরস্থান,
নিজের ভিটের মাটির এক সাইডে আপনি আপনার বাবা মায়ের আত্মীয় স্বজন কবর দিচ্ছেন, আর সেখানে শিরকের আশঙ্কা নেই আগামী দিন কোনো পাকা কবর দিচ্ছেন না, তাহলে জায়েজ। কোনো দূরত্বের এমন কোনো শর্ত শরীয়তে নেই। বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উটের কুজের মতো করে মেয়েদের চুল বাঁধা হাদিসের নিষেধ আছে। বাংলাদেশের একজন সালাফি সাহেব বলছে বাসার ভিতরে চুল এমন করে বাঁধতে পারবে, বাইরে বের হওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছে। স্বামীর সামনে যদি সাজগোজ এভাবে করে আর চুলের বেনিকে উঁচু করে রাখে, জি, উটের কুজের মতো করে, চূড়ার মতো করে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাইরে যখন যাবে, আপনার বোরখার ভিতর থেকে বোঝা যাচ্ছে যে চুল খোপা বাঁধা আছে, উঁচা করা আছে, তাহলে হারাম। এটা আকৃষ্ট করবে। বোরখার ভিতরে থাকলেও জায়েজ না। আর বিনা বোরখাতে শাড়ি পরে আছে অথবা সালোয়ার কামিজ পরে আছে, একটা হালকা ওড়না আছে, আর তাতে এভাবে চুল খোপা বেঁধে আছে উঁচা করে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে, তাহলে জায়েজ না। এটি জাহান্নামীদের লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা অন্যের উপর আকৃষ্ট হয়, ছেলেদের উপর, আর ছেলেদেরকে আকৃষ্ট করে, নিজেরা আকৃষ্ট হয়, অন্যদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করে নিজেদের দিকে। এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, সহিহ মুসলিমের হাদিস। তো নাবালক মেয়েরা চুলের ঝুঁটি করে হেজাব ছাড়া বাহিরে বের হয়, এর বিধান কি? নাবালিকা হলে অসুবিধা নেই, নাবালিকা হলে জায়েজ, কোনো অসুবিধা নেই। নাবালিকার জন্য শরীয়তের বিধিবিধান ফরজ নয়, কিন্তু 10 বছর বয়স হয়ে গেছে, তার আগে থেকে অভ্যাস করাবেন। যেমন সালাতের অভ্যাস 7 বছরে করাবেন, তেমনি মাসিক হওয়ার আগেই 9 বছর 10 বছরের আগে থেকেই আপনি অভ্যাস করেন বাচ্চাদের ছোটো মেয়েদের যদি ছোটো থেকে একটু হেজাবের অভ্যাস করান, তাহলে হঠাৎ করে যখন মাসিক হলো, সাবালিক হয়ে গেল, তখন হেজাব করাটা সহজ হবে, নাহলে খুব কঠিন হবে, অভ্যাস নেই যেতে। অনেক সময় নাবালক সাবালক বাচ্চারা অন্যায় করলে বলে থাকি আজকে তোর কপালে দুঃখ আছে, পিটনি আছে। না, এই দুঃখ আছে আপনি কি করে জানলেন? এইসব গাইবের কথা, এসব যা বলা জায়েজ নাই। জি জি, বা দুঃখ কামনা করা কারোর জন্য জায়েজ নাই, বদ্ধ করলেন। পিটনি আছে, শাসন করার জন্য ধমক দিলেন, তখন মায়ায় পড়ে আর পিটাই না, আগে যা বলেছি সেটা গুনাহ হবে না কি? জি, হালকা প্রহার করে গুনাহমুক্ত হইতে হবে না, এমন কোনো বিষয় না। কাউকে ধমক দেওয়ার জন্য, চমকাবার জন্য, ভয় দেখার জন্য কিছু বললেন, শাস্তি দেবো, এই করবো, সেই করবো, আর তারপর ক্ষমা করে দিলেন, আর ভালো, ক্ষমা করে দেওয়া ভালো কাজ। ক্ষমার দ্বারা মানুষকে আকৃষ্ট করা যায়, আর শাসন করে মানুষকে ভয় ভীতি দেখানো যায়, কিন্তু আকৃষ্ট করা যায় না, অন্তর্জয় করা যায় না। বাচ্চারা অনেক কিছু চায়, সান্ত্বনা দিয়ে বলি পরে দেব, সেটা কি দিতেই হবে? হ্যাঁ, এমন কথা যদি বলেন তো দিতে হবে, না হলে মিথ্যা বলে গণ্য হবে, যেমন হাদিসে রয়েছে। বলছেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলছেন বাবা মারা গেছে কিছুদিন, বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া, কিছুদিন আগে, তারপরে বলছেন যে বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া হয়নি। ভাইদের বিয়ে দেওয়া আবশ্যক নয়, তবে বোনদের বিয়ে দিতে হবে। জি, এটি দায়িত্ব অভিভাবক হিসাবে আপনাদের। এখন যে ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, তারা নিজেদের ভাগের জমি নিতে চায় ও কিছু দিতে চায় না বাকি বোনদের ও ভাইদের বিয়ের জন্য, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের সাথে সাথে ভাগ বন্টন করতে হবে, বিলম্ব করা যায় না। কার বিয়ে হয়েছে না হয়েছে তার ভাগটা দিয়ে দেবেন তাকে। হ্যাঁ, আর তারপরে তখন বিয়ের প্রয়োজন হবে তখন সহযোগিতা করবেন। আপনার ভাইরা রয়েছেন, যদি একাধিক ভাই থাকেন সবাই সহযোগিতা করবেন, সবার জন্য আবশ্যক মেয়ের বোনের বিয়ে দেওয়ার জন্য। আর যদি একজনই আপনি ভাই হন, বাকি বোনের রয়েছে, তা আপনার দায়িত্ব, আপনি ফরজ আদায় করেন, আল্লাহ রিজিকে বরকত দেবেন। জি, এটাই আপনার ফরজ, যেমন আপনার স্ত্রী ছেলে মেয়েকে ভরণ পোষণ দেওয়া ফরজ। জি। প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম, প্রশ্ন ইমাম মসজিদের মেহরাবের অংশে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, এটা আবশ্যক নয়। যদি মসজিদে মুসল্লির সংখ্যা বেশি থাকে তাহলে মেহরাবে সালাত পড়াবেন, কিন্তু অনেক সময় মসজিদে মুসল্লি থাকে না, অথবা গরমের সময়, হ্যাঁ, এসি এয়ার কন্ডিশন নেই, হ্যাঁ, ভিতরে গরম, সুতরাং বারান্দাতে সালাত আদায় করছে, জায়েজ আছে। মাসলা হয়তো এইভাবে জিজ্ঞেস করতে চাইছে। এখানে সৌদি আরব বড় মসজিদগুলোতে, জমা মসজিদগুলোতে কী হয়, সামনের দিকে সালাত হয় না, অনেক পেছন দিকে একটি জায়গায় মাঝখানে মেহরাবের মতো রাখা হয়েছে, সেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে, সামনের দিকে অনেকটা আপনার অনেক কাতার খালি রয়েছে, কোনো অসুবিধা নেই। এইটা জরুরি নয় যে মসজিদে প্রথম কাতার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত শুরু করতে হবে, কোনো প্রয়োজন নেই। যেটাতে সুবিধা হয় সেটা করবেন।
অনেক সময় গোটা মসজিদ দিকে লাইটিং করলে, ঠান্ডা করলে খরচ খরচা বেড়ে যায়। সুতরাং মসজিদের ভিতরটা পুরোটাই বন্ধ থাকলো বক্তিয়া সালাতে, আর একটা অংশ শুধু পিছন দিকে সালাত হলো, সেটা শুধু লাইটিং করা হলো, সেটা ঠান্ডা করা হলো এসি দ্বারা, ফ্যান দ্বারা। আর জুমার দিনে বা ঈদের দিনে যখন প্রয়োজন হলো, লোক সংখ্যা বেশি, তখন গোটা মসজিদ খুলে দেওয়া হলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপরে প্রশ্ন করেছেন আর একটি, বলছেন মহিলারা রমজান মাসে ভাঙতি রোজা থাকলে সওয়াল মাসে রোজা একটানা করতে পারবে কি না? ভাঙতি রোজা করে 2-1 দিন পরে নফল রোজা করতে পারবে, একটানা রাখতে পারবে। যে কাজা রোজা রয়েছে সে রোজাগুলি পুরা হলো, আর তারপর 6 সওয়াল সাথে সাথে শুরু করে দিল। মাঝখানে গ্যাপ দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যদি কেউ ধারণা মনে করে যে না মাঝখানে গ্যাপ দিতে হবে, তাহলে একটু বেদাতি ধারণা হবে, বলতাম কোনো প্রয়োজন নেই। প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শেখ আলিমসাতুল্লাহ, আমি যখন জামাতের সালাত আদায় করি তখন প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে এবং শেষ বৈঠকে আত্তাহিয়াত দোয়া মাসুরা পড়ার পর ইমামকে অনুসরণ করার কারণে আমার হাতে অতিরিক্ত সময় থাকে, ওই সময়গুলিতে আমি চুপ থাকি না? চুপ থাকবেন না, চুপ থাকবেন না। সালাতের ইবাদতে কোনো জায়গায় নীরবতা নেই। শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন, লা সুকুতা ফিস সালাত, সালাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নেই, চুপ থাকার কোনো অবকাশ নেই, আপনি পড়বেন। হয় তেলাওয়াত, যেমন কিয়াম যখন তখন তেলাওয়াত, যতক্ষণ উচ্চস্বরে তেলাওয়াত হচ্ছে শুনছে না, উচ্চস্বরে তেলাওয়াত হয় আপনি পড়ছেন। এই জন্য আমরা জোহরে, আসরে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে থাকি। তুমি এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি জোহর আসর শুধু সূরা ফাতিহা পড়ে নিলাম, আর তারপরে সব ইসমা হালাত হাদিসগুলো আসে ধরনের পড়ছো, হ্যাঁ আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, মোটেই উচিত না আমার জন্য। আমি তেলাওয়াত করতে থাকবো, কারণ আমার তেলাওয়াত ইমামের তেলাওয়াতের সাথে সাংঘর্ষিক না। কিন্তু যখন তেলাওয়াত জোরে হচ্ছে, উচ্চস্বরে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তখন আমার জন্য শোনা ওয়াজিব একমাত্র সূরা ফাতিহা ছাড়া। সুতরাং তখন শুনবো, আর অতিরিক্ত পড়বো না। এইরকমই দোয়ার ক্ষেত্রে আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দুরূদ পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা প্রচলিত 2-1টা যা মুখস্থ আছে পড়া হয়ে গেছে, আর কিছু পড়বেন না, চুপচাপ বসে থাকবেন না, মোটেই না, পড়তে থাকুন, পড়তে থাকুন। আমরা তাই করি, যত দোয়া আছে, তওবা আছে, ইস্তেগফার আছে, পড়তে থাকেন। রুকু সিজদাতে লম্বা সিজদা করছে, 3 বার পড়ে নিয়ে বসে থাকবেন না, 10 বার 20 বার 50 বার পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। এখানে কিয়ামুল লাইল রমজানে করেন না, ঠিক তা জি। এক কথায় সালাতে নীরবতা নেই। বলছেন যে সালাতের মধ্যে এইরকম সময়গুলিতে আমার করণীয় কি? যেমনটা বললাম, পড়তে থাকবেন আপনি, যেখানে তসবির জায়গায় তসবি করতে থাকবেন, যেমন রুকুতে তসবির জায়গায় রুকুতে আপনার দোয়া জিকির আজকাল চলবেন, নিজের জন্য দোয়া নয়, জিকির মানে তসবির জিকির করবেন, আপনি বিভিন্ন তসবিগুলি পাঠ করবেন না, শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে এমন কথা নেই। জি। শেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিমসাতুল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বিশ্বাস করলে কি ব্যক্তি কাফের হয়ে যায় যদি তাকে এটা জানানো হয় যে এটা কুফরি কথা, বড় কুফর, আর তারপরে সেটা অমান্য করে, হ্যাঁ অন্ধত্বের পরিচয় দেয়, হ্যাঁ গোঁড়ামি করে, তাহলে সে কাফের, হুজ্জত কায়েম হয়ে গেছে। কিন্তু তার যদি জানা না থাকে তো বলতে হবে তার কাজটি কুফর, তার কাজটি হচ্ছে কুফর, সে কাফের কিনা আমাদের জানা নেই। আমাদের জানা নেই যতক্ষণ তার হুজ্জত কায়েম না করেছি, তার জন্য সুস্পষ্ট বিষয়টি না করেছি, তার জন্য জানার সুযোগ আছে কিনা। হ্যাঁ সে সরাসরি জানার সুযোগ হোক, অথবা সোশ্যাল মিডিয়া ইউটিউবে সহি আকীদার কথা আসছে, কিন্তু সে উপেক্ষা করছে, কোনো মূল্য দেয় না আমাদের কথা, হ্যাঁ কোরআন সুন্নাহ সালাফি আলেমদের কথার কোনো মূল্য নেই, 1 পয়সা মূল্য নেই, তাহলে হুজ্জত কায়েম হয়ে গেছে, শুনছে কিন্তু মানে না, তাহলে সেই ব্যক্তি তখন কাফের হয়ে যাবে। নাকি এটা কুফরন দোনা কুফরন দোনা কুফর মানে ফাসিক, ছোট কুফর না, ছোট কুফরি না, বড় কুফরি, বড় কুফরি। তবে বড় কুফরি করলে তাকে কাফের বলা যেন শর্ত হচ্ছে যে তার অজ্ঞতা দূর করে দেবেন, তাকে জানিয়ে দেবেন, জেহালত যেন না থাকে এবং তার ইলম থাকে, জানার পরে যদি না মানে। কেউ যদি আকীদা সম্পর্কে ধারণা না থাকার কারণে এই বিশ্বাস পোষণ করে, তাহলে তার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আকীদা বিষয়ে যদি তার ধারণা না থাকে, তাহলে সে ধারণা নেওয়ার সুযোগ পেয়েছে কিনা, যদি সুযোগ পেয়ে থাকে, বনে জঙ্গলে সে ছিল না, হ্যাঁ ইন্টারনেট জগৎ থেকে দূরে ছিল না, হ্যাঁ আলেম আলমা সালাফি আলেম আলমাদের কাছে আশেপাশে থেকেছে, তাদের কাছে জানার সুযোগ হয়েছে, তারপরও জানেনি, মানেনি, তাহলে সে কাফের। আর যদি এইসব সুযোগ না পেয়ে আফ্রিকার জঙ্গলে কোথাও ছিল, যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না, হ্যাঁ তা বন্য মানুষ ছিল, অসভ্য ছিল, কোনো খবর নাই দুনিয়ার খবর যে নবী রসুল এসেছেন, সেটা ভিন্ন বিষয়। অমাকুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা, অতক্ষণ আমি আযাব দেব না আল্লাহ যতক্ষণ রাসূল না পাঠিয়েছে, অত রাসূলের না এবং আলেম আলমা দায়ী না গিয়েছে, দায়ীর কথা তার কাছে না পৌঁছেছে। জায়েজ, আপনি যা পড়াচ্ছেন সেটা জায়েজ, আর তার উপর আপনাকে বেতন দিচ্ছে, আপনি ওখানে গান বাজনায় শরীক হবেন, বৈশাখী মেলায়, তার উপর বেতন দেওয়া হয় না আপনাকে, সেইটা
আনুষঙ্গিক সাইডে হয়ে যাচ্ছে, কথা বোঝা গেছে? শুধু আপনার রিজিক হালাল এরকম চাকরি করবেন, চরমপন্থা অবলম্বন করবেন না। বাকি থাকলে এরকম নাজায়েজ অনুষ্ঠান, নিঃসন্দেহে এসব হারাম অনুষ্ঠান। যারা এগুলি করে তারা গুনাহগার, যারা স্বতঃস্ফূর্ত ভাবে করে তারা গুনাহগার, যারা করতে বলে বাধ্য করে তারা গুনাহগার, পাপী সবাই। আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কোরআনের এই বিধানের আমল করবেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, মুখ্য ভূমিকা পালন করবেন। বৈশাখী অনুষ্ঠান হচ্ছে আপনি পিছনে থাকবেন, আপনি গ্রুপ ছবি হচ্ছে আপনি পিছনে থাকবেন, হাইড হয়ে থাকবেন। একান্ত যদি সেখানে উপস্থিত হইতে হয়, অথবা যদি বিভিন্ন বাহানা করে সেটাকে এড়িয়ে যাওয়া যায় যে আমি হাজির হব না, সেটা করতে পারা গেলে আরো ভালো। কিন্তু শুধু ওই বছরে 2-4টা এরকম অনুষ্ঠান হয় যেগুলিতে কিছু নাজায়েজ হারাম তারা করে, আর অধিকাংশরা সেই শ্রেণীর, সেই জন্য আমরা ভালো মানুষরা চাকরি করবো না, তাহলে তো খারাপদের সংখ্যা এমনি বেড়ে গেছে, খারাপরা সবকিছুই দখল করে নেবে। কথা বোঝা গেছে না? মোটেই না। আপনি চাকরির প্রস্তুতি নেন আর চাকরি করুন, আপনার কাজটি যদি হালাল তাহলে আপনার রুজি হালাল। বারাকাল্লাহু ফিক। আমার প্রশ্ন হলো, ঘুম থেকে জেগে ওঠার পরে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ ইল্লাজি আফানি ফি জাসাদি ওয়ারাদ্দা আলাইয়া রুহি, এই দোয়াটা কি পড়া যাবে কিনা? জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। গত সপ্তাহে আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ইল্লাজি আফানি ফি জাসাদি ওয়ারাদ্দা আলাইয়া রুহি ওয়া আযানা লি বিযিকরিহি। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, আর আমার রূহকে ফিরিয়ে দিয়েছেন। এবং তার জিকির আজকার, তাকে স্মরণ করার, ইবাদত বন্দেগীর আল্লাহ আরো সুযোগ দিয়েছেন। জি, খুব সুন্দর দোয়া। দ্বিতীয় দোয়া যেটি প্রসিদ্ধ দোয়া, আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু ওটির সাথে এটি পড়লেও ভালো। জি, দুটোই পড়বেন। প্রশ্নটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে অথবা কুরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, কসম কাটে, কিন্তু পরবর্তীতে যে কোনো সমস্যার কারণে সে যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে বা সেই কসম রাখতে না পারে, এক্ষেত্রে তার করণীয় কি? কাফারা দেবে, কাফারা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারা গায়রাহা খায়রান মিনহা ফালিয়ুকাফির আন ইয়ামিনিহি ওয়ালিয়াতিল্লাযী হুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি কোনো বিষয়ে হলফ করলো, শপথ করলো, আর সে আল্লাহর নামে শপথ করতে হবে না, আল্লাহর গুণাবলীর কোন একটি গুণ, আল্লাহর কালাম কোরআনে কারীম উদ্দেশ্য করে যদি কোরআনের কসম করে তাহলে ঠিক আছে, কিন্তু কোরআনের কাগজের কসম, কোরআনের কালির কসম না, এগুলো মাখলুক সৃষ্টি, এগুলো কসম জায়েজ না। কিন্তু উদ্দেশ্য আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী, জায়েজ আছে। যেমন আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কুদরতের কসম, আল্লাহর রহমতের কসম। কেউ যদি আল্লাহর সিফাতের কসম করে, তারপরে দেখে কোন একটি বিষয় কসম করেছি, কিন্তু দেখলো যে বিষয় আমি কসম করেছি এর উপর আমার অনড় থাকাটা ভালো না, এর চাইতে ভালো হচ্ছে কসম ভেঙে দেওয়া, তাহলে ফালিয়ুকাফির আন ইয়ামিনিহি, কাফারা দিয়ে দেন, আর যেটা ভালো সেটা করে ফেলেন। যেটা ভালো সেটা করে ফেলেন। তো কসম যদি না রাখতে পারে, আসল হচ্ছে কসম যদি রাখতে পারে তো রাখবে, রাখায় কোনো বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই কসমে অনড় থাকার কারণে, তাহলে কসম ঠিক রাখেন, আপনি বহাল থাকেন আপনি। আর যদি কসম বহাল না রাখতে পারেন তাহলে কাফারা দিয়ে দেবেন। সূরাতুল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন কসমের কাফারা বর্ণনা করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। যদি অকাট্য কসম করো ভবিষ্যতের উপর যে আল্লাহর কসম এই কাজটি করবো না, আল্লাহর কসম এটা আমি করবো, আর করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তাহলে ফাকাফারাতু, তার কাফারা হচ্ছে এটা মাসাতে মাস 10 মিসকিন খাবার দেওয়া, মধ্যম শ্রেণীর খাবার, যে খাবার তো তেমন আহলি, নিজের পরিবার পরিজন, আপনার ছেলেমেয়েরা যা খায় সেই রকম আপনি যা খান ওই ধরনের খাবার দেবেন। আও কিসওয়াত, অথবা 10 মিসকিনের পোশাক দেবেন। আও তাহরিরুর রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করবেন, গোলাম নাই। তো এই তিনটি বিষয়ে অপশন রয়েছে, স্বাধীনতা রয়েছে, তিনটি যেখানে আছে। তো একটি বাদ গেল, তাহলে দুটির মধ্যে অপশন রয়েছে, হয় 10 মিসকিনের খাবার দেন, না হয় 10 মিসকিনের পোশাক দেন। যদি এটা না পারেন অথবা না পান তাহলে 3 দিন রোজা রাখবেন। প্রথমখানে রোজা নেই, অনেকে ভুল করে, এই ভাই কসম ভাঙলে আমাকে রোজা রাখতে হবে 3 দিন। না না না, আগে রোজা রাখতে বলবেন না, আগে আপনি সচ্ছল, তাহলে 10 মিনিট খাবার দিতে হবে। না পারলে তখন 3টি সিয়াম পালন করতে হবে। জি, বারাকাল্লাহু ফিক। গুনাহ হবে, কসম ভাঙলে কোনো গুনাহ নাই যদি কাফারা দিয়ে দেন, কিন্তু কসম ভাঙলেন আর কাফারা দিলেন তাহলে গুনাহগার।
আর একটি কাবিরা গুনাহ কসমের যদি মিথ্যা কসম করেন, অতীতের অতীতের সাধারণত মিথ্যা কসম। একজন চুরি করেছে, সাথী বন্ধু রুমমেটের, আর বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি, আমি তোমার মোবাইল নিইনি, আমি জানি না, অথচ জানে বানিয়েছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে যদি তওবা না করে। আমি এরকম জাহান্নামে নিয়ে যাবে। তার একটা কথা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি থাকি কুয়েতে। তো আমার বাড়িতে আমার ওয়াইফ এবং একটা মেয়ে, দুইটা ছেলে। মেয়েটা মাদ্রাসায় পড়ে। তো ওই সময় আমাদের আর কেউ নাই, হাট বাজারে যেতে হয়, বাজার করতে হয়, তবে পর্দা মেনটেন করে ইনশাল্লাহ। তো এক সাহেব বললো যে যারা বাজারে তাদের যাওয়া ঠিক না, গুনাহ হবে। তো এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আমি তো শহরে থাকি, তো কি করতে পারি, একটু পরামর্শ কি? মহিলাদের বাজারে যাওয়া প্রয়োজন থাকলে জায়েজ আছে, বিনা প্রয়োজন। উনি যে শেখ বলেছেন উনি হয়তো বোঝাতে চেয়েছেন বিনা প্রয়োজনে প্রতিদিন বাজারে ঘোরাঘুরি করা বা লং টাইম ধরে ঘোরাঘুরি করা, হ্যাঁ, আর সেখানে বেগানা পুরুষের সাথে হাসাহাসি করা, আর তারপরে কথা বলা, বেশি অতিরিক্ত কথা বলা, এগুলি না যায়। কিন্তু প্রয়োজন, হ্যাঁ, স্বামী বাড়িতে নেই, বাজারে যেতে হবে। বাজারে সাহাবাই কেরামদের স্ত্রীরা, সাহাবিয়াত অনেকেই কেনাকাটা করতেন, নিজে কিনতেন, নিজে বিক্রি করতেন, বেচতেন বাজারে, আর অন্যরা কিনতো, এটাও করতেন। তো এটা পরম্পরা চলে আসছে, জায়েজ আছে। ব্যবসা বাণিজ্য শুধু পুরুষরা করে, মহিলাদের জন্য জায়েজ না, এটি ভুল কথা। মহিলারা করতে পারবে, যেমন কেনাকাটা করতে পারবে তেমনি বেচা করতে পারবে, বেচা কেনা দুটোই করতে পারবে, বোঝা গেছে। কিন্তু বাড়িতে বসে থাকলে বেশি ভালো। বা কারনাফি বইউত্তেকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো, এটি সবসময় ফরজ নয়। জি, যেখানে পর্দা মেনটেন করতে পারছে বাইরে গেলে, আর সেখানে প্রয়োজনের তাগিদে যাচ্ছে, তাহলে কোনো বাধা নেই শরীয়তে, জায়েজ। জি, সুতরাং আপনি বিচলিত হবেন না, পেরেশান হবেন না। আপনার স্ত্রী শহরে আছেন, আর উনি হয়তো শাকসবজি কেনার জন্য যাচ্ছেন, বা কোনো প্রয়োজন, জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছেন, চলে আসছেন, পর্দার সাথে জায়েজ। আল্লাহ তাকওয়ার সাথে জীবনযাপনের সকলকে, আপনাকে, আপনার পরিবারকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। করছি তো এখানে শুধু মেয়েরা, কিন্তু এখানে পুরুষ শিক্ষক আছে। আর যেটা হচ্ছে এখানে মেয়েরা স্কুলের মতো, মেয়েদের ওদের এত বেশি স্কুলের মানে শিক্ষক যারা মাদ্রাসায়, তারা বেশি একটা গুরুত্ব দেয় না। তো এখানে কি আমি পড়াশোনা করতে পারবো? জাযাকাল্লাহু খাইরান। তুমি কি বোরখা পরে ক্লাসে বসছো? আমি পর্দা করি এখন। তুমি কি বোরখা পরে নেকাব চেহারা ঢেকে ক্লাসে বসছো? জি। তাহলে এরকম পরিস্থিতি জায়েজ হতে পারে, কারণ আমাদের দেশে হয়তো শুধু মহিলা টিচার থাকবে, আর মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল হবে, এরকম পাওয়া মুশকিল। কিন্তু যদি বিনা বোরকাতে বসে আর পুরুষ টিচার পড়াচ্ছে, তাহলে জায়েজ না, তাহলে জায়েজ। কোনো মেয়ে বিনা বোরকাতে চেহারা খুলে অথবা মাথা খুলে ক্লাসে বসে আর পুরুষ টিচার এসে পড়াচ্ছে, তাহলে এরকম পরিবেশে লেখাপড়া করা জায়েজ নয় মেয়েদের। আল্লাহু আ'লাম। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি দুজন নন্দিত এবং নিন্দিত মানুষ, একজন হচ্ছে সাংবাদিক আর একজন হচ্ছে বাংলাদেশের একজন হচ্ছে খুবই বিখ্যাত আলেম, তাকে প্রশ্ন করা হয়েছিল, যদিও বা তিনি হচ্ছেন মাজার পূজারী, এই টাইপসের আর কি, সুফি টাইপসের আলেম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুরতাদের শাস্তি ইসলামে কি। তো তিনি বলেছিলেন যে মুরতাদ মানে যারা ইসলাম ছেড়ে দেয় এরকম। তো তিনি বলেছিলেন যে সরাসরি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে এরকম। তো ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 3 জন ব্যক্তি ইসলাম ছেড়ে দিয়েছিলেন এবং তিনি কখনোই তাদেরকে মারেননি। তো আমরা যেহেতু সঠিক ইসলামে বিশ্বাস করি, যদি এমন হয় যে কখনো আমরা যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলামের কোনো একটা শরিয়া প্রতিষ্ঠা হলো, সেখানে দুজন ব্যক্তি, একজন ইসলাম ছেড়ে দিল, আরেকজন ব্যক্তি হচ্ছে ইসলাম ছেড়ে দিয়ে ইসলামের নামে নানা কুৎসা রটনা করা হলো, ওই ইসলামিক শাসন ব্যবস্থায় তাদের দুজন ব্যক্তির কি ধরনের শাস্তি হবে? একজন শুধু ইসলাম ছেড়ে দিল, কিছুই বললো না, জাস্ট ছেড়ে দিল, কারো কোনো ক্ষতি করলো না। আরেকজন হচ্ছে ছেড়ে দিল, কুৎসা রটনা করল। তাদের দুই ব্যক্তির ক্ষেত্রে সঠিক ইসলাম আমরা যেটা পালন করি, সেখানে তাদের শাস্তির বিধানটা কি আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদালা দীনা ফাকতুলু, যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিবর্তন করে, দ্বীন ইসলাম পরিত্যাগ করে, তাকে হত্যা করে, এটি ইসলামের বিধান। কিন্তু এসব কাল্পনিক ইসলামী বিধান জিজ্ঞেস করছেন, আপনি থাকছেন অমুসলিম দেশে, আর জিজ্ঞাসা করছেন এটা কি আপনার স্বভাব হয়, ফায়দা কি এতে? এইভাবে মানুষকে
এমন কিছু বলা যেটা দিয়ে কোনো ফায়দা নেই, আপনার জীবনেও ফায়দা নেই, আজকাল মুসলিমদের সাধারণত জীবন নেই, আপনার নিজের দেশে সেখানে মানবলিচিত বিধি, সেখানে তার বাস্তবায়ন নেই। তো এইসব চর্চা করে আপনার লাভটা কি বলেন? আর এটা বাস্তবায়ন করবে হ্যাঁ মুসলিম শাসক, এটা কোনো আলেমের জন্য জায়েজ নয়, হারাম যে কোনো আলেম করবে, কোন পীর করবে, ওই সুফি করবে, এটাও জায়েজ নয়। আর কোন সংগঠনের নেতা করবে, এটিও জায়েজ নয়। কথা বোঝা গেছে? এর জন্য মুসলিম শাসক হইতে হবে। তারপর নিজের দেশের ভিতরে করবে, দেশের বাইরে কেউ মোরতাদ হয়ে গেল অন্য দেশে, আর তার জন্য আন্দোলন আর বিক্ষোভ করি, আর তারপরে তার বিচার চাই, আর দেশের শাসক কি করে অন্য দেশের বিচার করবে? অন্য দেশে সে অপরাধী রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সুতরাং এমন প্রশ্ন করেন যেগুলো আপনার কাজে আসে। আমাদের জমে এমন প্রশ্ন করবেন না যেসব প্রশ্ন কোনো ফায়দা নেই। এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুন। প্রশ্নটা হচ্ছে তওয়াফের প্রশ্ন, মানে আমরা যে হজে বা উমরায় গিয়ে যে তওয়াফ করি, তো একজন আলেমের কাছ থেকে শুনছিলাম যে যদি তওয়াফ চলাকালীন যদি অজু চলে যায়, তাইলে আবার আবার নাকি প্রথম থেকে, যেমন 2 চক্কর তওয়াফ দেওয়ার পর যদি আমার অজু চলে যায়, তা আবার প্রথম থেকে তওয়াফ শুরু করতে হবে, মানে অজু করে। এই সম্বন্ধে একটু জানতে চাই। আবার আরেকজন সহি আলেমের কাছ থেকে শুনলাম যে না, যেখান থেকে অজু চলে গেছে ওখান থেকে স্টার্ট করতে হবে। বাট আপনার কাছ থেকে আমি সঠিকটা জানতে চাই। জাযাকাল্লাহ খায়রান। তওয়াফের জন্য ওযু কি ওই রকমই শর্ত যেমন সালাতের জন্য শর্ত? দুটোতে পার্থক্য রয়েছে। সালাত, নামাজ ফরজ হোক আর সুন্নাত হোক, ওযু ছাড়া সালাত হবে না, ওযু ছাড়া সালাত হবে না। এবং সালাত অবস্থায় ওযু যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে গিয়ে ওযু করে এসে পুনরায় সালাত পড়তে হবে। আগের রাকাতগুলির ওপর বুনিয়াদ রাখা যাবে না, ভিত্তি স্থাপন করে পড়া যাবে না। অর্থাৎ 2 রাকাত পড়ে গেছে, ধরেন 4 রাকাত বিশিষ্ট সালাত, বাকি 2 রাকাত এসে এমনটা হবে না, তার সালাত নষ্ট হয়ে গেছে। কথা বোঝা গেছে? এতে কোনো দ্বিমত নেই, এর উপর ইজমা রয়েছে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ এমন ব্যক্তির সালাত কবুল করবেন না যার ওযু নষ্ট হয়ে গেছে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু করে না নেবে। সহিহ মুসলিমের হাদিস এটি। আর আগের হাদিস যেটি বলা সেটি তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, বিনা পবিত্রতায় সালাত কবুল হয় না, মানে শুদ্ধই হয় না। বাকি থাকলো তওয়াফ। তওয়াফ সম্পর্কে এরকম স্পষ্ট হাদিস নেই, এই জন্য তওয়াফের দ্বিমত রয়েছে যে আসলে কি তওয়াফের জন্য ওযু করা শর্ত সালাতের মতোই। একদল বলছেন হ্যাঁ শর্ত। দলিল একটি অস্পষ্ট হাদিস, আত-তাওয়াফু বিল বাইতি সালাত, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সালাতের মতো। কারণ সালাতের মতো সার্বিক দিক থেকে, পবিত্র থাকার দিক থেকে, নাকি সওয়াবের দিক থেকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, খুশুর দিক থেকে, একাগ্রতার দিক থেকে, মনোযোগী হয়ে তওয়াফ করে যান, মনোযোগী হয়ে খুশুর সাথে আমি সালাত পড়বেন, বিভিন্ন দিক রয়েছে ইবাদত বন্দেগী। যারা বলছেন সব দিক থেকে, তারা বলছেন না, ওযু ওই রকমই শর্ত তওয়াফের জন্য যেমন সালাতের জন্য শর্ত। আর একবার বলছেন না, যেহেতু আমাদের কাছে অকাট্য দলিল নাই, সেই জন্য শর্ত নেই, তবে ওযু করেই তওয়াফ করতে হবে। কিন্তু তওয়াফ নষ্ট হয়ে গেলে কি করবে? একদল বলছেন যে কন্টিনিউ করবে, এটা একটি মত। ওযু নষ্ট হয়ে গেছে, ভিড়ভাড়ে আর যাওয়া সম্ভবই না, বেরিয়ে গেলে আবার আসতে অনেক কষ্টের বিষয়। যে ফিকহি কায়দা রয়েছে, যেখানে কঠিন সেখানে সহজ করা হয়েছে ইসলামী। একদলের কথা বলছেন, তাদের একটি ব্যক্তিগত মত, ইজতিহাদ, তাদের দৃষ্টিকোণ, কিন্তু কোনো স্পষ্ট দলিল ভিত্তিতে নয়। আর এক দল বলছেন যে না, ওযু করে আসতে, ওযু যেহেতু শর্ত, ওযু করে আসতে হবে, আর এসে পুনরায় তওয়াফ শুরু করতে হবে, যেমন ফতোয়া শুনেছিলাম, তিনি ফতোয়া দিয়েছেন। আর দল বলছেন না, তওয়াফ আর সালাতে যেহেতু পার্থক্য রয়েছে, সুতরাং এখানে যে 2-3 চক্কর দিয়েছে সেটা তার গণ্য হবে, আর তারপরে তার ভিত্তি করে বাকি চক্করগুলি পুরা করবে। এই ফতোয়াটি বেশি প্রাধান্যযোগ্য বলা যেতে, রাজেহ বলা যেতে পারে, যে আল্লাহ তাআলা আলাম, যে তওয়াফ যদি 3 বা 4 চক্কর আর তারপরে ওযু নষ্ট হয়েছে, তাহলে আপনার 3 চক্কর হয়েছে, আর বাকি ওযু করে এসে বাকিটা পুরা করেন। যেমন ওই রকম আরেকটি অবস্থা বলি, 3 চক্কর তওয়াফ করেছেন আর তারপরে ফরজ সালাত শুরু হয়ে গেল, ফরজ সালাত শুরু হয়ে গেল,
তাহলে আপনি ফরজ সালাত পড়ে নিয়ে আবার শুরু করবেন ওখান থেকে যেখান থেকে আপনি থেমেছিলেন। আল্লাহ তাআলা জি। আমার প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে জাকাত নিয়ে। আমাদের এলাকার নিকট আত্মীয়দের মধ্যে বেশিরভাগই তারা বিদাতি, তারপরে মাজার পূজারীও আছে, শিরক করে। এখন আমি জাকাত তাদেরকে দিব, আমি যদি তাদেরকে এনে যদি বলি যে আপনারা যদি শিরক না করেন, তাবিজ ব্যবহার না করেন, তাহলে আমি আপনাদেরকে কিছু টাকা দিব, বা জাকাতের কথা যদি বলি, তাহলে কি তাদেরকে দিতে পারবো এগুলা বলে? আর যারা না বালক শিশু, যেমন আমাদের বাসায় একজন মহিলা কাজ করতে, ওনার ছেলে অসুস্থ, এই ছেলেটাকে যদি আমি জাকাতের টাকা দেই, তাহলে কি আমার জাকাতটা কবুল হবে? জাকাত দেওয়ার জন্য আপনার ঘরের লোককে, আশেপাশের লোককে দিতে হবে এমন তো কথা নয়। জাকাত এমন অভাবীরা হকদার যারা মুসলিম। জাকাত কাফেরকে দেওয়া জায়েজ নাই। জাকাত কাফেরকে দেওয়া, হ্যাঁ, জন্মসূত্রে কাফের অথবা ঈমান ভঙ্গ করে কাফের হয়ে গেছে, বড় শিরকের কারণে, বড় কুফরির কারণে, একেবারে বেনামাজি হওয়ার কারণে, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়ামানে যখন তাকে দায়িত্বশীল গভর্নর করে পাঠিয়েছিলেন যে জাকাত নেবে, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে, আর তাদের যারা দরিদ্র তাদের মাঝে বিতরণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাহলে ফুকারায়ে মুসলিমিন, মুসলিম অভাবী হইতে হবে। একমাত্র এমন অমুসলিমকে জাকাত দিতে পারবেন যারা আল মুআল্লাফাতুল কুলুব, কোরআনে কারিমে যে জাকাতের ভাগবন্ট 8টি ক্ষেত্র বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিরিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে জয় করার উদ্দেশ্য। সেটা হচ্ছে কয়েকটি অবস্থা হতে পারে। একটা হচ্ছে নিউ মুসলিম, সদ্য ইসলাম গ্রহণ করে, তাহলে তো মুসলিমই হলো। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে অমুসলিম এখনো হয়তো, কিন্তু ইসলামের কাছাকাছি, একটু সাহায্য সহযোগিতা করলে, তার পাশে দাঁড়ালে ইসলামকে আকৃষ্ট হবে এবং ইসলাম গ্রহণ করবে, তাহলে তাকে দিতে পারবেন। তৃতীয় অমুসলিম, মানে এটা তো দ্বিতীয় অবস্থা, অমুসলিম হইল, যে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে এই ক্ষেত্রে শুধু। আর একটি অবস্থা হচ্ছে যে এমন কাফের অমুসলিম যে ইসলামের বা মুসলিমদের ঘোর শত্রু, তার শত্রুতাকে ঠান্ডা করার জন্য কিছু নুন খাওয়ানোর জন্য, যাতে গুণ গায়, ক্ষতি না করে বেশি, অথবা উপকার করে দেয়, মুসলিমদের কিছু কাজে আসে, এইরকম ক্ষেত্র যদি হয় প্রতিকূল অবস্থায়, তো জায়েজ রয়েছে। আসল হচ্ছে, আবার বলছে, আসল হচ্ছে জাকাত মুসলিমকে দেবেন। এখন আপনার বাড়িতে একটা মহিলা চাকরি করে, তার ছেলে অসুস্থ, সেজন্য তাকেই দিতে হবে জাকাত, অথচ সে নামাজ পড়ছে না। কেন নামাজ পড়ছে না? সোজা ইসলামের দাওয়াত দেন যে, আর দাওয়াত কাজে ব্যবহার করেন মুআল্লাফাতুল কুলুবের মধ্যে পড়ুন, যে ইসলাম পালন করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, জাকাত দাও। তুমি অভাবী ঠিক আছে, কিন্তু তুমি অভাবী, তোমার ইসলাম নেই তো। মুশরিক মাজার পূজা করে, তওবা করে শিরক বিদআত থেকে, তাহলে জাকাত দেবে। এতটা বলার সাহস কেন হয় না? যেখানে আপনি দেবেন, আপনি তো নেবেন না, তার দ্বারস্থ না আপনি। জি, আর না হলে আপনার আশেপাশে ঘরকে জাকাত দিতে হবে, আত্মীয়কে জাকাত দিতে হবে না, পরকে জাকাত দেবেন, ভালো মানুষকে জাকাত দেবেন। ওয়ালা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকী, তোমার খাবার, তোমার জাকাত যেন ভালো মানুষ খায়। ভালো মানুষরা বেশি হকদার। আল্লাহ বুঝান, ভালো মানুষ যদি অভাবী হয়, হকদার হয়, তারা বেশি হকদার আপনার কাছের লোকের চাইতে। বারাকাল্লাহু ফিক। শাইখ, আমার একটা ইন্স্যুরেন্স সংক্রান্ত একটা প্রশ্ন, যা আমি অজ্ঞতাবশত একটা ইন্স্যুরেন্স করে ফেলেছিলাম মেয়েদের আলিকোতে। তো এখন শাইখ, আমি যখন দিনের আলো আসছে, আলহামদুলিল্লাহ, যখন বুঝতে পারছি, তখন আমি আপাতত এটা স্টপ করে ফেলছি। এখন কোম্পানি থেকে বারবার মেসেজ এবং ফোন দিচ্ছে যে আপনি এটা কন্টিনিউ না করলে আপনার উপরে একটা জরিমানা করা হবে। তাও আমি কোনো তোয়াক্কা করছি না, চিন্তা করছি এটা ভেঙে ফেলবো। এখন ভেঙে ফেলার পরে আমার প্রায় 2.5 লাখ টাকা ওই জায়গায় জমা হয়েছে। এখন তারা বলতেছে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে আপনি 1,20,000 বা 22,000 টাকা পাবেন, অন্যথায় আপনার পুরো টাকাটা জরিমানা অনুযায়ী কেটে নেওয়া হবে। এখন এমন তো অবস্থা স্যার, আমার করণীয় কি যদি একটু বলতেন। আরেকটা হচ্ছে যে আমরা প্রবাসে থাকি, এই জায়গায় আমাদেরকে দেখা যায় হেলথ ইন্স্যুরেন্স করা হয়, বা গাড়ি বা আকামার ইন্স্যুরেন্স করা হয়। তো আসলে কোনটা করা উচিত একটু জানাবেন। বারাকাল্লাহু ফিক। ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের জুয়া, সুতরাং আসল হচ্ছে যে ইন্স্যুরেন্স জায়েজ নয়, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে যে নিরুপায়, তাহলে জায়েজ, ক্ষতি থেকে বাঁচার জন্য। যেমন আপনি এখানে আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না করতে, অথবা কোম্পানিতে যেমন সব দেশে আছে, এখানেও আছে, মেডিকেল ইন্স্যুরেন্স না করলে হঠাৎ করে অসুস্থ হলে কোম্পানি আপনার চিকিৎসা দেবে না, কারণ কোম্পানি বলছে আমি ইন্স্যুরেন্স দেবো, বাৎসরিক ইন্স্যুরেন্স দেবো।
আর সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, তাহলে কি করবে? মরবে। হ্যাঁ, অথবা দেশে চলে যাবে, অসুস্থ হলে দেশে চলে যাবে চিকিৎসার জন্য, সম্ভব না এটা। সুতরাং এইরকম পরিস্থিতিতে জায়েজ, কথা বোঝা গেছে? নিরুপায় হইলে ইন্স্যুরেন্স করা যায়, কিন্তু শখ করে ইন্স্যুরেন্স করা যায় না। লাইফ ইন্স্যুরেন্স আর তারপরে বিভিন্ন রকম আরো যে বাড়ি ঘর ইন্স্যুরেন্স, হ্যাঁ, এসব জায়েজ নয় বিনা কারণে। যে সম্ভাবনা যেহেতু রয়েছে, হ্যাঁ কোনো সময় কিছু হতে পারে, সেই জন্য আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করে রাখছি, এটা জায়েজ না, কথা বোঝা গেছে? কিন্তু লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্যান্য যেসব ইন্স্যুরেন্স রয়েছে সেগুলি করতে যদি বাধ্য হন তাহলে জায়েজ আছে। কিছু আলেমরা বলেছেন এমনি জায়েজ, তবে যদি উত্তম বিকল্প থাকে, যেমন কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না, যে ইন্স্যুরেন্সের টাকাগুলো কালেকশন হচ্ছে সেগুলো থেকে যাদের বেশি টাকা দিতে হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে, আর যাদের হয়তো কিছু টাকা গেল না ওখান থেকে দেওয়া হচ্ছে। কিছু বেঁচে গেলে যদি উদ্বৃত্ত থেকে গেল বছর শেষে, তাহলে সেটা রেখে নেওয়া হলো, বড় ধরনের কারো খরচ হবে তখন সেখানে ব্যয় করা হবে, নিজেরা ভোগ করবে না। এইরকম ইন্স্যুরেন্স যদি হয় তাহলে সবচেয়ে ভালো। আল্লাহ সবাইকে তৌফিক দান কর, মুসলিমদের হালাল হারাম বোঝার তৌফিক দান কর সকল ইসলাম মুসলিমদের। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লা যারারা ওয়ালা যারারা, নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আপনি কেন ক্ষতি সাধন করবেন? নিজের 20,000 রিয়াল চলে যাবে আপনার, না মোটেই না। আপনি সেই ইন্স্যুরেন্সটা যখন করে ফেলেছেন চালিয়ে নেন শেষ পর্যন্ত, তারপরে আগামী যেন তওবা করেন, আর করবো না। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন হলো যে আমরা গ্রামে যখন মানুষের সাপে কামড় দেয় আর কি, সাপে কামড় দেওয়ার পরে আপনার এই কিছু লোক আছে, এরা ওঝার কাছে যায়, যাওয়ার পরে এরা আছে মাটিতে হাত দেওয়ার পরে আঙুলের ফাঁকে একটা আপনার গাছ পরাই দেয়, গাছ পরানোর পরে হাত চলে, হাত চলার পরে এবার মাথা পর্যন্ত ওঠে, কারোর বিষ, কারোর মাথা পর্যন্ত ওঠে। হারাম, ওঝার কাছে যাওয়া হারাম। প্রশ্ন কি তাই বলেন? এটাই করতে এই ওঝারা সব, এই ওঝাগুলো অধিকাংশই কাফের, শরীয়ত সম্মত কেউ চিকিৎসা করে না, সবাই শিরকি কুফরি চিকিৎসা করে। তাদের কাছে আশ্রয় নেই যারা, তারাও কাফের জাহেল। জি, বরং হাসপাতালে যাবে, উত্তম বিকল্প আছে, চিকিৎসা আছে। জি, অনার্স পাস করেছি, এখন সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। এখন আমাদের এখানে প্রাথমিক পরীক্ষা দিতে যাচ্ছি। এখন এখানে আমাদের এখানে হচ্ছে পয়লা বৈশাখে বিভিন্ন গান বাজনা করা হয়, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে ফুল টুল দেওয়া হয়, এই ধরনের কিছু সাংস্কৃতিক কাজ করা হয় যেগুলো অন ইসলামিক। এখন আমি চাচ্ছি যে এগুলো আমি যদি চাকরি পরীক্ষা দেওয়ার আগে আমি জানতে চাচ্ছি এগুলো কাজ করা যদি চাকরি হয় তাহলে হারাম কিনা, বা আমার ওখানে দেখা যাচ্ছে করতে পারবো কিনা। যদি খুবই চাকরি ছেড়ে দেওয়া লাগে ভবিষ্যতে এরকম ফতোয়া যদি দেন, তাহলে দেখা যাচ্ছে আমি পড়ালেখার প্রিপারেশন বাদ দিয়ে, মানে এই চাকরির প্রিপারেশনটা আমি করার চেষ্টা করবো। এটাই আমি জানতে চাচ্ছি। এগুলি করতে কি আপনাকে বাধ্য করা হচ্ছে না স্বেচ্ছায় ওখানে উপস্থিত হচ্ছেন? এখন আমি শুনেছি যে শিক্ষকদের ওখানে উপস্থিত হওয়া বাধ্য, 21শে এপ্রিল, তারপরে হচ্ছে আপনার পয়লা বৈশাখে বিভিন্ন সরকারি হচ্ছে যে আপনার এগুলো দিবসে মাস্টারদের হচ্ছে উপস্থিত থাকা বাধ্যতামূলক। মানে ওখানে স্টিল গান বাজনা হবে, তারপরে মাস্টারদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে। আপনি চাকরি করছেন শিক্ষকতা, তাই না? না স্যার, আমি চাকরির পরীক্ষা দিব, আমি প্রিপারেশন নিব। এখন আমি আগেই জানতে চাচ্ছি কাজটা কি করবেন, আপনি কোন ক্ষেত্রে চাকরি করতে চাইছেন? আমি হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। ওইটাই তো বলছি, টিচারই করবেন আপনি। আপনার টিচিং করা কাজ তো আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এখন স্বপ্নে যেটা দেখেছেন সেই রূপটা কি আল্লাহর ছিল নাকি কোনো সৃষ্ট রূপ ছিল? শায়েখ সালেহ আল মুনাজ্জিমের ওয়েবসাইটে দেখছি যে তিনি, জানি না, আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, এতটা জানি, অতটাই বলবো। কেমন দেখেছেন, আসল রূপ ছিল, এই ছিল, এগুলো কে করতে বলেছে আপনাদেরকে? এগুলো কে শিখিয়েছে? ফরজ কাজগুলি আদায় করেন। জি, এটা কোনো ফরজ কাজ নয় আপনার। বারাকাল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার বিবাহ সম্পর্কে একটা মাসালা জানার দরকার ছিল, তো আমি আপনাকে বিস্তারিত ঘটনাটা বলছি, আপনার কাছে অনুরোধ বিস্তারিত ঘটনাটি শোনার জন্য। তো আমার সংক্ষেপে প্রশ্ন করো, প্রশ্ন সংক্ষেপে হবে, বিস্তারিত এখানে শোনার সময় নেই, বলার সময় নেই। আসল প্রশ্ন প্রশ্ন স্যার, আসলে আমার বিবাহটা আমার খালাতো ভাইয়ের সাথে দিয়েছে, তো তারা আমার কাছে আমাকে আর কি
তাদের বাড়ি জোর করে নিয়ে গিয়েছিল, মানে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল। এখানে বিয়ে দেওয়ার সময় একজন ইমাম সাহেবকে ডাকে, তো তিনি বলেছিল যে এর আব্বা কোথায় আর দুজন যে সাক্ষী লাগবে তারা কোথায়। তখন আমার খালু আর কি তিনি বলেছিলেন যে ওইসব কারোর দরকার নেই, এমনি ঘরোয়াভাবে এই কয়জনের মাধ্যমে পড়িয়ে দাও। তো ওখানে সাক্ষী যখন আমার কাছে বিয়ে পড়াতে আসে, তখন আমার খালু ছিল আর আমার খালা ছিল আর ওই ইমাম সাহেব তিনি ছিলেন। তো তোমার আমাকে কাছে খুবই বিয়ে বলতে পড়ে হবে। আসতে হবে এরকম শরীয়ত না। তোমার বিয়ের অভিভাবক কে ছিল সেই সময়? তোমার বাবা বেঁচে ছিল? সেইখানে জি স্যার, আমার বাবা রাজি ছিল কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু বাবাকে অনুমতি মানে দিয়েছে? তিনি- এই খালুকে বলেছে তুমি বিয়েটা পড়িয়ে দাও বলেছে? জি স্যার, ওটা হ্যাঁ? ওরা আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছে। না না, ক্লিয়ার, আমি জি স্যার, বুঝতে পারছি ওটা না। জি ওস্তাদ জি, যেটা বলছে যে তাকে অনুমতি দিয়েছে। বোন, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ব্রেকিং আপ হচ্ছে, ভেঙে যাচ্ছে। জি ওস্তাদ আপনি জি, কি বুঝেছেন ওর কথা? জি জি, আপনি যে প্রশ্ন করেছেন ওর উত্তর দিয়েছে যে জি তার বাবা অনুমতি দিয়েছেন। বাবা যদি অনুমতি দিয়ে থাকে, খালুকে অথরাইজ করে থাকে যে আমার মেয়ের বিয়েটা, আমি ওখানে উপস্থিত হতে পারছি না, বিদেশে আছি অথবা কোথাও আছি, বিয়েটা পড়িয়ে দাও, তাহলে একে বলা হয় উকিল বানানো। তো জায়েজ আছে, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি বাবাকে জানায়নি, বাবার অনুমতি নেই, অথবা জানিয়েছে কিন্তু অনুমতি নেয়নি, তাহলে বিয়ে হয়নি। জাযাকাল্লাহ খায়ের। তামান্না, যদি কিছু বলার থাকে আপনি বলুন। কথা বলছিলেন শেখের কথা বলার মাঝখানে। জি কথা বোঝা যাচ্ছে না। জি, কথা জি ক্লিয়ার স্যার, করে বলুন। জি জি স্যার, আমার আরো কিছু বলার আছে। মানে বিয়েটা যে আমাদের বিয়েটা আমরা দুজনের কাজে ছিলাম, আমি বাধ্য হয়ে আর কি করি, ওখানে মানে সাক্ষী দুজন দরকার, সেখানে সাক্ষী দুজন উপস্থিত ছিল। জি, আপনার লাস্টের কথাটা বুঝিয়ে দেন। জি বুঝাইছি, এখন বলুন। আপনার কথা ভেঙে যাচ্ছিল, আবার বলুন, আরেকবার চেষ্টা করুন। জি জি স্যার, মানে আমাদের দুজনের যে বিয়েটা দিয়েছে, আমাদের দুজনই কেউ কখনো রাজি ছিলাম না। মানে বিয়েটা দিয়েছে ওকেও জোর করে দিয়েছে আর আমি বাধ্য হয়ে কবুলটা বলেছিলাম। তো আর যে দুজন সাক্ষী দরকার, সেখানে দুজন সাক্ষী ছিল না, শুধু আমার খালুই সাক্ষী ছিল। না না, দুজন সাক্ষী না তাহলে বিয়ে হবে না। মজলিসে কেউ উপস্থিত ছিল না? জি ওস্তাদ জি, যেটা বলছে শুধু তার খালু না না, ছিল। এসব মাসলা এভাবে জমা হয় না। এর উত্তর বললি ওখানে সরাসরি কোন ভালো আলেমের কাছে চলে যাবে আর তারপরে জিজ্ঞাসা করবেন সব ডিটেলস খুলে। জমে এগুলোর উত্তর হয় না। বিয়ে, শাদী, তালাক এগুলোর মাসলা জমে যাওয়া যাবে না। ঠিক আছে, বারাকাল্লাহ। তো আমি এখন রাজস্থানে থাকছি, এখানে পড়ালেখার জন্য এসেছি। তো যে ইনস্টিটিউটে আমি পড়ালেখা করছি ওখানে মানে মানে বিল্ডিং এর ভিতরে নামাজ পড়তে ওরা মানে বারণ করে, বলছে যদি বাইরে যেতে পারো তাহলে যাও, বাইরে যাওয়ার পারমিশন আছে। তো ওইখানে আমাদের ব্রেক টাইম খুবই কম থাকে, 10 থেকে 15 মিনিট। তো আমি কি নামাজটাকে জমা করে নিব, আসরের নামাজটা? হ্যাঁ, এরকম পরিস্থিতি হলে জমা করতে পারবে, কিন্তু যেখানে নামাজ পড়া যদি বাধা থাকে তো এরকম লেখাপড়া জায়েজ নয়। দুনিয়ার জন্য আখিরাত ধ্বংস করে দেবে, এটা জায়েজ নয়। নামাজ পড়তে বাধা আছে সেখানে হোস্টেলে বাধা মানে বলতে, এখানে আমাদের মুসলিমরা আমরা নামাজ পড়তাম, তো এখানে হিন্দু ছেলেরা যে শ্রীরাম বুঝছিল ওইটার জন্য মানে করেছিল, বললো তোমরা বাইরে গিয়ে বাবা পড়ে আসো। মসজিদ আছে পাশে মসজিদ বা 2-3 কিলোমিটার দূরে আছে। 2-3 কিলোমিটার দূরে কি ওইভাবে পড়বে? নিজের রুম আলাদা, সেপারেট রুম নাই? হ্যাঁ, এখানে আমার কোচিং টাইম হচ্ছে 2টা থেকে রাত 8টা অবধি। তো আমি জোহরের নামাজ মানে পিজিতে পড়ি, যে হোস্টেল আছে আমার। আর বাকি মাগরিবের টাইমটা থাকে যখন ছুটি দেয়। আর ঈশার নামাজ আর ফজরের নামাজ এখানেই পড়ি, শুধু আসরেরটা সমস্যা হয়। আর ইন্ডিয়াতে তেমন কোনো, হ্যাঁ স্যার, ইন্ডিয়াতে তেমন কোনো ইনস্টিটিউট নেই মুসলিমদের যেখানে আমরা পড়বো ভালো উচ্চ শিক্ষার জন্য, সব অমুসলিমদের আছে। যাই হোক, জোহরের সাথে এই পরিস্থিতি আসর জমা করে নেবে। আল্লাহ মাফ করুন। জি, জমা করবে। বলছি, পৃথিবীর যে কোনো মানে আমি একজন বর্তমানে অসহায় রোগী। মানে আমার প্রশ্ন হচ্ছে, আপনার সাথেই মানে মানুষের একটা লজ্জার ব্যাপার থাকে, মানে আপনার সাথে কি অন্য কোনো ভাবে কথা বলার কোনো ব্যবস্থা আছে? মানে আপনি একজন আলেম, আমার তো আপনার কাছে অনেক আশা রয়েছে, সেরকম কোনো ব্যবস্থা আছে আপনার সাথে 2-5 মিনিট কথা বলার? শেখ, আমি খুব অসহায় রোগী। আর উত্তর 24 পরগনা শেখ। আর আশপাশে
সব মানে ফুরফুরাপন্থী বেদাতি শায়েখ আছে অনেক, মানে আমাদের মাসলা মাসাইলকে ওরা কিছু জানে। পশ্চিমবঙ্গের যারা ভালো আলেম তাদের কাছে আমার নাম্বার পেয়ে যাবে, যে কোনো আব্দুল্লাহ সালাফি, শেখ আনোয়ার হক ফাইজি, অথবা শেখ আব্দুল হামিদ ফাইজি, অথবা আরেকজন আব্দুল হামিদ আপনাদের ইয়েতে আছে 24 পরগনায় ঘোড়ারাস, ওনাদের সবার কাছে আমার নাম্বার পেয়ে যাবে। নাম্বার নিয়ে যোগাযোগ। শায়দ আপনার ওই বাড়ির কাছে যিনি আছেন ওবায়দুর রহমান বোখারি, ওনার কাছে আমি নিয়মিত যাই, মানে খুব হাই লেভেল। আমাদের কাছে মানুষ প্রতিবেশী। বলছিল আপনি ওনাকে, হ্যাঁ ও বলছিল আপনি ওনাকে খুব ভালোবাসেন উনি সাহেব। ঠিক আছে সাহেব, তাহলে ফোন করবো ইনশাআল্লাহ শেখ। ঠিক আছে। ইন্ডিয়ার উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে দৈনন্দিন আমল সমূহের জন্য চেক লিস্ট বানানো, যেখানে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেখা হয় যে মানে সলাৎগুলো ঠিক টাইমে পড়া হলো কিনা, অথবা কি কি নফল আমল করলাম এগুলো। তো এটা কি করা যায় যাচ্ছে সাহেব? জাযাকাল্লাহু খাইরান। নিজে নিজে করবে, অন্য কাউকে রিপোর্ট দিতে যাবে না। কিছু সংগঠনের ছেলেমেয়েরা থাকে যারা নিজেরা সংগঠনের দায়িত্বশীলকে রিপোর্ট দেয়, এগুলো কাজ করতে যাবে না। এগুলো এক ধরনের রিয়াকারী, লোক দেখানো হয়ে যাচ্ছে। বোঝা গেছে? অনেক সময় ওতে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে নিজের গ্রেড বাড়াবার জন্য, সুনাম কামাবার জন্য। এসব না করে নিজে যদি নিজের যেমন রুটিন থাকে, দৈনিক লেখাপড়ার রুটিন রয়েছে, ইবাদত বন্দেগীর রুটিন তৈরি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে আমি এই জিকির আজকার করবো, এই সালাতুদ দোহা পড়বো, তো এই করবো এতবার, এই জিকিরটা করবো এতবার, এই করবো এই সময়গুলোতে এই কাজগুলি করবো। দৈনন্দিন রুটিন যদি ইসলামিক ইমানি রুটিন করে আমলের, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে। বারাকাল্লাহ ফিক। যেসব ভাইবোন আমাদের সাথে থাকলেন বিভিন্ন দেশ থেকে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আমাদের দিনের আল্লাহ হেফাজত করেন, দুনিয়ার আল্লাহ হেফাজত করেন, জীবনের আল্লাহ হেফাজত করেন, বাণিজ্যতের আল্লাহ হেফাজত করেন, পরিবার পরিজন আল্লাহ হেফাজত করেন, প্রিয়জন আপনজন মুসলিম ভাই বোন সকলের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল জালিমকে ধ্বংস করেন, মাজলুমকে সাহায্য করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা আমাদের মাঝে অসুস্থ পীড়িত, আল্লাহ তাদেরকে যেন শিফা দান করেন। আমাদের পরিবার পরিজন আপনজন যারা অসুস্থ রয়েছেন, মুসলিম ভাই বোন, দিনী ভাই বোন যারা অসুস্থ, বিশেষ করে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।